আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদেরকে কিতাব দেয়া হয়েছে, যাদেরকে আসমানি কিতাব দেয়া হয়েছে, যেমন আমাদেরকে দেয়া হয়েছে কোরআনুল কারীম, যাদেরকে আসমানি কিতাব দেয়া হয়েছে এবং তারা সেই কিতাবের হকটা আদায় করেছে, তিলাওয়াতের হকটা আদায় করেছে, তারা সফল। যারা এই কাজটা করতে পারে নাই তারা ক্ষতিগ্রস্ত। প্রশ্ন এখন যে আমরা কি সবাই আল্লাহ পাকের নাজিলকৃত কিতাব আল কোরআনের হকগুলো আদায় করেছি? আল কোরআনের হক হচ্ছে 6টা। কয়টা? কোরআনের হক কয়টা? 6টা। 1 নাম্বার, আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে। 1 নাম্বার কি? আল কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিখতে হবে। কয়জন পারি? সবাই পারি মাশাআল্লাহ। আচ্ছা, আমি আসছি, দেখি কতজন পারেন। 2 নাম্বার, কোরআনুল কারীমের অর্থটা বোঝার চেষ্টা করতে হবে। কতজন কোরআনের অর্থ বুঝি? হাত তোলেন। মাশাআল্লাহ, গরম। 3 নাম্বার, আল কোরআনের আদেশগুলোকে মেনে চলতে হবে। কতজন মেনে চলি? হাত তোলেন। 3 নাম্বার। 4, আল কোরআনুল কারীমের যত নিষেধ আছে নিষেধগুলোকে বর্জন করতে হবে। সবাই বর্জন করি তো? মাশাআল্লাহ। 4। 5, আল কোরআনুল কারীমের দাওয়াত, আল কোরআনের দাওয়াত মুসলিম অমুসলিম সবার মাঝে প্রচার করতে হবে। কয়জন করি? মাশাআল্লাহ। আর 6 নাম্বার, আল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিধান দিয়েছেন, কিছু বিধান নাজিল করেছেন। এই বিধানগুলোকে পর্যায়ক্রমে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে। কতজন করেছি? এই হলো 6টা হক কোরআনের। কয়টা হক? একটা সমাজের কথা বলি, আমি সাউন্ডের কারণে কথা বলে শান্তি পাচ্ছি না। একটা সমাজের কথা বলি। কাজ করো, কাজ করো। আইয়ামে জাহিলিয়াতের নাম শুনেছেন? আচ্ছা, এই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত কেন বলা হয়? আমি আপনাকে বলছি কেন বলা হয়। কারণ ওই যুগের মানুষগুলো জাহেলিয়াতের সাথে সম্পৃক্ত ছিল, অজ্ঞতার সাথে সম্পৃক্ত ছিল। কি কি অজ্ঞতা? এক বাক্যে, ওই যুগের মানুষরা শিরক করত, আল্লাহর সাথে কি করত? শিরক করত। 2 নাম্বার, ওই যুগের মানুষরা অর্থনৈতিক জীবনে সুদ খেত। কি খেত? সুদ। 3 নাম্বার, ওই সমাজের মানুষেরা বেশিরভাগই মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট ছিল। এটা 3। 4 নাম্বার, ওই সমাজের মানুষেরা নারীর অধিকার সংরক্ষণ করত না, নারীকে খুব একটা মূল্যায়ন করত না, নারী জাতিকে অবমূল্যায়ন করত, কন্যা সন্তানকে জীবিত দাফনও করেছে। আর 5 নাম্বার, ওই সমাজের মানুষেরা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত হতো। এই হলো 5টা। কয়টা বললাম? 5টা। একটু বলেন আমার সাথে, আইয়ামে জাহিলিয়াতে কি ছিল? 1 নাম্বার বলেন, শিরক। 2 নাম্বার, সুদ। 3 নাম্বার বলেন, মাদক। কি ছিল? মাদক। 4 নাম্বার, নারীর অবমাননা, নারীর অবমাননা। আর 5 নাম্বার হচ্ছে গোত্রীয় হানাহানি, গোত্রীয় রক্তক্ষয়ী দীর্ঘস্থায়ী সংঘাত। এখন একটু দেখেন, আপনাকে দেখাচ্ছি, এখনকার বিশ্বটার দিকে তাকায় দেখেন। বর্তমান যে সময় আপনি বসে আছেন, আমি বসে আছি, কথা বলছি, এই সময়ে কি মুসলিম অমুসলিম উভয় সমাজের মধ্যে শিরকের সয়লাভ নাই? মুসলিম অমুসলিম সবার মধ্যে শিরক নাই? এই এক মুসলিম ভাইকে জিজ্ঞাসা করবেন, হাতের এই বালাটা কেন পরেছেন? সে বলবে যে এটা খুলে ফেললে আমার রোগ সারবে না। বালাটা খুলে ফেললে কি হবে? রোগ সারবে না। এই যে টাটকা শিরক করলো। মনে করেন আপনি বাসা থেকে বের হয়েছেন, সামন দিক দিয়ে একটা কুকুর বা বিড়াল হেঁটে চলে গেল। এখন সে বলছে যে একটু বসে যাই, যদি কোনো অমঙ্গল হয়, কোনো অলক্ষণ হয়, অকল্যাণ হয়। এই যে শিরক করলো, টাটকা শিরক করলো। একজন মুসলিম গরু ছাগল নিয়ে যাচ্ছে কোথায়? ওই মাজারে, দরগায়। কি করতে? জবাই হবে ওখানে, নজর মানত, আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে কুরবানি। টাটকা শিরক করলো। একজন মহিলার সন্তান হয় না, এক কবিরাজের কাছে গিয়েছে ভবিষ্যতে সন্তান হবে কিনা জানার জন্যে, শিরক করলো। একজন ভাই, তার সন্তান হয় না, সে গিয়েছে এক মাজারে, সেখানে গিয়ে কবরবাসীর কাছে দোয়া করছে, আমাকে সন্তান দেন, শিরক হলো। একজন ব্যক্তি অমুক দূরে একটা
কবরস্থানে গিয়ে কবরকে সেজদা করলো, শিরক হলো। একজন ব্যক্তি ব্যক্তিগত জীবনে কোরআন সুন্নাহ মানে, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে কোরআন সুন্নাহ মানতে চায় না। সে বলে যে কোরআন সুন্নাহর বিধান এখানে নাই, ওখানে ছিল, শিরক করলো। একজন ব্যক্তি আল্লাহর হালালকে হারাম করে ফেললো, হারামকে হালাল করে ফেললো, শিরক করলো। একজন ব্যক্তি বলল যে মাদকদ্রব্য খাওয়া যাবে, মাদকদ্রব্য হারাম, এটা আমি মানি না, শিরক করলো। একজন ব্যক্তি বলল পর্দার বিধান এই যুগে চলে না, ওই যুগে চলতো, শিরক করলো। একজন ব্যক্তি বিশ্বাস করে যে এই মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই, মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, শিরক করলো। একজন ব্যক্তি মনে করে যে আল্লাহ আছে, সাথে আরো ইলাহ আছে, শিরক করলো। একজন ব্যক্তি জ্যোতিষী গণকের কাছে গিয়ে বলল আমার হাতটা একটু দেখে দেন, শিরক করলো। একজন ব্যক্তি টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করেছে, শিরক করলো। একজন মহিলার সন্তান হয় না, কোমরের মধ্যে একটা মাদুলি রেখেছে, এটা বাদলে সন্তান হবে, শিরক করলো। এরকম অসংখ্য লক্ষ লক্ষ শিরক মুসলিম সমাজের মধ্যে আছে। আমি মনে বুঝাতে পারছি না। আসলে আমি তো আপনাদের মতো ওই সুর করে ওয়াজ করতে পারি না। আর আমি যদি সুর করতে যাই একটা দর্শকও থাকবে না। তো আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি, একটু মনোযোগের সাথে শোনেন, মনোযোগ ধরে রাখেন, না হলে ভুলে যাবেন। আমি আলোচনা বেশি লম্বা করব না, এত লম্বা করব না যে আপনাদের বিরক্ত বোধ হয়। খুব সংক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ, সারগর্ভ হবে। আল্লাহ পাক তৌফিক দান করবে। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এবার অমুসলিমদের দিকে তাকান। মানুষ গাছের পূজা করছে, চন্দ্রের পূজা করছে, সূর্যের পূজা করছে, নক্ষত্রের পূজা করছে, প্রকৃতির পূজা করছে, সমুদ্রের পূজা করছে, নদীর পূজা করছে। তাদের ধারণা এরাও স্রষ্টার অংশ। বলেন নাউযুবিল্লাহ, শিরক হয়ে গেল। আলোচনা শুনে যদি কোনো অমুসলিম ভাই ইসলাম কবুল করতে চান, স্টেজে চলে আসবেন। আরো দেখাচ্ছি, ইহুদিরা বলছে ওজায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান, শিরক করলো। কারা বলছে এটা? ইহুদিরা বলছে ওজায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান, শিরক করলো। নাসারা প্রায় 200-300 কোটি মানুষ বলছে যে আল্লাহ পাক সন্তান ধারণ করেছেন, সন্তানের নাম ঈসা ইবনে মারিয়াম, নাউযুবিল্লাহ। টাটকা শিরক করলো। এখন দেখেন, আমরা যে একটা কথা বলি না যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সঠিক, বলি না? বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সত্য, এই কনসেপ্টটা আছে না আমাদের মধ্যে? এটা পশ্চিমা কনসেপ্ট, এটা ইসলামিক কনসেপ্ট না। হ্যাঁ, বেশিরভাগ মানুষ যা বলবে তা সত্য হবে তখনই যখন তাদের কথা কোরআন সুন্নাহর অনুকূলে হবে, প্রতিকূলে না। যেমন বেশিরভাগ মানুষ, আপনারা যদি বলেন যে সুদ হারাম, তাহলে সত্য, কারণ কোরআন সুন্নাহ এটা হারাম। কিন্তু আপনারা বেশিরভাগ মানুষ যদি বলেন যে সুদ হালাল, কোশ্চিনকালেও হালাল হয়ে যাবে না, কোরআন সুন্নাহ হারাম, হারামই থাকবে। তো এই যে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহ পাক সন্তান জন্ম দিয়েছেন, নাউযুবিল্লাহ, এখন কি এদের কথা সত্য? তাহলে এই যে কনসেপ্টটা মেজরিটি শুড বি গ্রান্টেড, মেজরিটি যা বলবে সেটাই নিতে হবে, টিকলো? টিকলো না। তাহলে এই কনসেপ্টটাই একটা বাতিল কনসেপ্ট। ইসলামিক কনসেপ্ট কি? হ্যাঁ, মেজরিটি শুড বি গ্রান্টেড। কখন? যখন এটা অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড সুন্নাহ, কোরআন সুন্নাহর কাছাকাছি হবে, তখন। এখানে মনে করেন কতজন মানুষ হতে পারেন? অ্যাপ্রক্সিমেটলি 20-30 হাজার, কথা বলছি। তো আপনারা যদি একটা ভোটাভুটি করেন এখন, আর ভোট তো আপনারা সামনে দিবেন মাশাআল্লাহ, এবং এই সিজনগুলো আসলেই মানুষের মৃত্যুর সংখ্যা বেড়ে যায়, তাই না? এবং যে মারে সেও মুসলিম, যাকে মারে সেও মুসলিম। আর এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন যে শেষ জামানায় খুব বেশি হত্যাকাণ্ড হবে। আর যে ব্যক্তি কাতেল, যে ব্যক্তি হত্যাকারী কাতেল, সে বুঝবে না কেন মারলাম, আর যে ব্যক্তি মারা গেল সেও বুঝবে না যে কি কারণে মারলো আমাকে। তো এখন মনে করেন আপনাদের কাছ থেকে একটা ভোটাভুটি নিলাম যে মদ হালাল না হারাম, সুদ হালাল না হারাম, পর্দা হালাল না হারাম, এইগুলোর উপর একটা ভোটাভুটি হবে। মেজরিটি সংখ্যক আপনাদের বললো যে না, মদ হালাল, জেনা হালাল, হ্যাঁ সুদ হালাল। বলেন আল্লাহ পাকের বিধান অনুযায়ী কি সেটা হালাল হবে কিনা? যদি দুনিয়াতে হালাল হয়েও যায়, আসমানে হবে কিনা? সিম্পল। এখন দুনিয়ার তো কোনো মূল্য নেই আল্লাহর কাছে,
দুনিয়ার যাররা পরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই। একটা হাদিস এসেছে, দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানার পরিমাণও হতো, আল্লাহ পাক কোনো কাফের মুশরিককে এক ঢোক পানি খেতে দিতেন না। অতএব দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহুমকে দেখিয়ে বলছেন, ওই দেখো একটা মৃত গাধা পড়ে আছে বা মৃত বকরির বাচ্চা পড়ে আছে, তোমরা কি কেউ এই মৃত বকরির বাচ্চাটাকে কিনবে 1 দিনার বা 1 দিরহামের বিনিময়ে? সাহাবীরা বলছেন রাদিয়াল্লাহু আনহুম, বিনামূল্যে দিলেও তো ইয়া রাসূলুল্লাহ নিব না, আমরা বিনামূল্যে দিলেও তো এটাকে আমরা গ্রহণ করব না। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের কাছে দুনিয়ার মূল্য এর চাইতেও কম।